কি আর করবো, মায়ের শহরে নিয়ে লাগবো, মেলা টিয়া দরকার। বাজান মায়ের শহরে নিয়ে যাই, চিকিৎসা করি। আরে এই বয়সে মারা যায়, বুড়া বয়স না। বড় ভাই ঠিক আছে তো ভাই, মরে গেলে যাক। কিরে সবুজ, কিছু একটা ক। কি আর করবো, মায়ের শহরে নিয়ে লাগবো, মেলা টিয়া দরকার। বাজান আমার একটু শহরে নিয়ে যা, তারা সবাই মিলে আমারে ডাকালে মা আমি ভালো হয়ে যাবো। তুমি সব করো, তোমার কিচ্ছু হইব না। আমরা 3 ভাই মিলে তোমার শহরে নিয়ে যাবো। বাজান আমি মরতে চাই না, আমি তোর রাখিয়া মরতে চাই না বাজান। মা তুমি তো সব থাকো তো। এই সাইডু কি বসে কই ভাই, এটা বুদ্ধি দে। আমি আর কি গমো, বড় ভাই কোক যাবো বা। বড় ভাই বাজান ছবি টবি যা আছে সব বেচে দে বাজান। বড় ভাই সব করে থাকো না, মা তো একটা ভালো কথাই কইছে। জমি গুলে মাতবরের কাছে বন্ধক দিয়ে দিয়ে বসাই না, মারিটা ডাকা যায়। সব থাকছেন খালি কাজ জমে গেছে জমে গেছে। আমার একটা ভালো বুদ্ধি আছে, শুনবি? কি বুদ্ধি? আয় আমার লগে, আয়। আর বুদ্ধি হলো নি? আয় তুই আমার লগে, ভালো একটা বুদ্ধি আছে। বাজান তুই যা। আচ্ছা ভাই আয় ভাই, আয়। তুমি যাও, আমি একটু কথা কই দিছি। বাজান ওই বড় ভাই কি বুদ্ধি করবো রে? কি যা আমি কর পারম না, যা তুই বাজান। যেটা ভালো হয় সেটাই করি নাও। হ যদি আমার ঘরে যে যতটুকু সম্পত্তি আছে মাতবরের কাছে যদি বন্ধক থেকে যদি কিছু টাকা পয়সা আইনে মার চিকিৎসা করা পারতাম। বাজান মা বড় ভাই লাগে আমার কথা কই, তুমি একটু থাকো। মা তুমি থাকো, আমরা 3 ভাই কাতর হয়ে বুঝ মে ভাই। থাকো মা, তুমি থাকো। আয় না কে কিরে তো কয়েকটা দেরি হয়ে গেল তো। কি কইবে কও? কি কেমন বোঝস না, জমি যে বেচবি কে লেগে বেচবি? আর কি লেগে বসে মানে, এ তুমি কেমন কথা কও? মা অসুস্থ মানুষ, যদি কোনো সময় মরে যায় মায়ের শহরে নিয়ে যাই, চিকিৎসা করি। আরে এই বয়সে মারা যায়, বুড়া বয়স না। বড় ভাই ঠিক আছে তো ভাই, মরে গেলে যাক। জীবন আমি বিয়ে করছি, আমার পোলাও নেবো, তাকে ভবিষ্যৎ আছে। তোরা বিয়ে করস নাই, সে তুলে বিয়ে করেন নাই, ভবিষ্যৎ আছে না, তোর পোলাও নেবো না। আরে ভবিষ্যৎটা কি করবো? যে জায়গায় মায় বাইসবো না, ভবিষ্যৎ কিবো? বড় ভাই তোমরা কিন্তু ভুল সিদ্ধান্ত নিতেছো। আরে ভাই শোন একটা কথা, আমার যে বয়সটা হয়েছে এই বয়সটা সবসময় মারাই যায়। কত মানুষ যে বানায় তারা চলে না, বেশি বোঝে খালি। বড় ভাই ঠিক আছে ভাই, শুনো ভাই একটা কথা কই, এই জায়গা যদি পয়সা ফেলাই আমরা থাকুম কোনে আর চাষবাস করুম কোন জায়গায়, বুঝো না কে তুমি? কয়দিন পরে তো মরে দেখ আমার গায়ে এখন অনেক শক্তি আছে, মা মরে গেলে কিন্তু মা পাবো না, কিন্তু জায়গা সম্পত্তি অনেক করতে পারবো। দূর কি কদিনই বাবু আসসালামু আলাইকুম। মাদ্রাসায় পড়ছে। কিরে সবুজ চাচা ডাকছিলি কে? ডাকছিলাম, আপনি তো আমার বাবার মতো হয়। আমি চাইছিলাম কি আমার যে জমি আছে ওটা আপনার কাছে বন্ধক রেখে কিছু টাকা নিয়ে, কিন্তু ওরা কইতেছে মা বুঝ হয়ে গেছে গা, কবে যদি মরে যায় গা, এই লিগার মার চিকিৎসা করা চাইতেছে না। বন্দুক তুলি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বন্দুক তুলে আমি রাখমু, তোর মার সাথে একটু কথা কই। দেখছো, রাখি বন্ধক রাখি। চাচা আমার অনেক কথা আছে বুঝছেন। আমরা 3 ভাই, আমি একটা বিয়ে করছি, আমার 2 ভাই বিয়ে করে নাই, তাকে ভবিষ্যৎ আছে। আমার এখন বাচ্চা কাচ্চা হইব, আমার বউর এখন গর্বে বুদ্ধি বুঝছেন নাই, টাকা পয়সা দরকার আছে। আমার এই বয়সে তো মারাই যায়। ও এই কথা। আচ্ছা তোর মা আর কয়টা আছে রে? হ্যাঁ একটা। হ্যাঁ একটা? তুই তো, আমি তো মনে করছিলাম তুই খুব ভালো, খুব সৎ, তোর বুদ্ধি শুদ্ধি আছে, তুই সংসারে বড় পোলা হয়ে তুই এটা কি কথা বলি? হ্যাঁ এরকম কাম মানুষ করে? এই মাটা যদি চোখ বন্ধ করে এই মারে আর ফিরে পাবি কোনোদিন? ফিরে পাবি না হ্যাঁ? মা গেলে কি মায়ের কি কোন ফেরত পায় নাকি? হ্যাঁ আর মানুষের যে মা নেয় তার বাঁচে না। হ্যাঁ বড় ভাই ঠিক আছে। এক কে চাটি মারিয়ে সুপার দাঁত খুলে ফেলা দেবো। হ্যাঁ যার মা নাই সে বাঁচে না। আজকে আমি টের পাচ্ছি তোর বাপটা ছিল খুব ভালো মানুষ, ওখানে তার মৃত্যু হলে তার আল্লাহ তার মান সম্মানটা বজায় রেখে তাকে নিয়ে গেছে, কারণ তোর মতো কুলাঙ্গার পোলা তার সংসারে আছে। আর এই যে মাটার প্রতি এই অবিচার করতেছিস, এই যে একটা কথা বললি তুই, হ্যাঁ যার মা নাই সে বাঁচে না, সবাই তো মরবি, তাই বলে তুই সন্তান হিসাবে তোর দায়িত্ব আছে না? আমি কবে এসেছিলাম কি, আমাকে ভবিষ্যতের চিন্তা একটু
আবার কথা কই এই মার সাথে যদি বেয়াদবি করিস, মার প্রতি যদি অবহেলা করিস, তোর ভবিষ্যৎ ভালো হবো? হ্যাঁ, জীবনেও ভবিষ্যৎ ভালো হবো না। আল্লাহ তোর ভবিষ্যতের দিক কোনো দিকেও তাকাবো না। চাচা এই জায়গার কথা না, কিন্তু মার কাছে যাই, মা অসুস্থ মানুষ, কোন সময় কি হয় জায়গা। সবুজ, আমি কই কি, তোর এই কুলঙ্গার ভাইরা ইয়ের সামনে আমি আর তোর মার সামনে যাবে চাইলে। চাচা আসলে আমরা পোলাপান মানুষ, অনেক কিছুই বুঝি না, চলেন তোমার কাছে চলেন। তোর বড় ভাই তো কিছু কয় না? হ্যাঁ হ্যাঁ, কি কর সেদুল? হ্যাঁ জেনে মিজু ভাই রাজি আছে তাহলে তো জাল লাগবই। চাচা, চলেন, চলেন। চলেন। শোন আকাশ, আমি তোর একটা কথা কই, যার মা নাই সেই একমাত্র জানে মা কি জিনিস। এই যে পৃথিবীর মুখটা তুই দেখছিস, কার দৌলতে দেখছিস? মার দৌলতে দেখছিস। আর সেই মার প্রতি যদি তুই অবহেলা করিস, আল্লাহ তোরে ভালোবাসবো না, আল্লাহ তোরে ভালোবাসতে পারে না। চাচা আমরা বুঝতে পারছি ভুলে চাচা। গেছে কাকা, আমি বুঝার না, পোলা যাই হোক, বুঝে নেই। যাওয়ার হয়েছে, হ্যাঁ। চল মার কাছে মাপ চাবি। হ্যাঁ, হ্যাঁ। কি লেগে মাপ চাবি এটা করার দরকার নেই। হ্যাঁ। আর মার একটু আপনি সান্ত্বনা দিন। হ্যাঁ, যা যা চল। আমিন, চাচা চাচা, আমি- আরে চাচা, চাচার সাথে নিয়ে আইছি মা। খুব ভালো করছিস। মা হ্যাঁ বাজান, আমি না একটা বড় একটা ভুল করতে চেয়েছিলাম, কাকা এসে এই ভুলটার সমাধান দিছে। মা আমাকে মাফ করে মাফ করে দাও, দাও, মা, আমাকে মাফ করে দাও। বুঝলি না এটা, মা মা আমি বুঝতে পারিনি, মা মাফ করে দাও। আরে পাগলের দল, আমি জানি না তোরা কি ভুল করছিস। তোরা যদি আমার দুই হাতে গলা টিপে মাইরা বলাইতি, না, মা, না, মা, তোদের না, প্রতি মা। রাগ করতাম না রে বাজান। মা কাকা কইছে আমাকে টাকা দেবো, আমরা তোমার শহরে লয়ে যাবো। আগে এইটা কর বাজান। জমি বন্ধক রাখুম কাকার কাছে। না রে আকাশ, তোরে জমি বন্ধক রাখাও লাগবো না। তোর মার যত চিকিৎসার টাকা লাগে আমি দেবো। কেন তুমি তা জানোস? কেন কাকা? তোর বাপ একটা খুব ভালো লোক ছিল, জীবনে বিশাল একটা উপকার করছে আমার। আমি আজকে তোর মার চিকিৎসার টাকা দিয়া আমি সেই উপকার প্রতিদণ্ড দিতে চাই। কাকা চাচা আপনার বাপের উপকার করুন। বাবা, আজকে যদি তোমার বাবা বাসে আপনি থাকতো কোনো তাহলে চিন্তা করেন না, আপনার চিকিৎসার টাকা যত ভাই, লাগে কান্দিস না, মা ভালো হয়ে যাইবো। আমি দেবো। সবুজ, তাহলে গাড়ি ঠিক কর, তোর মারে দেখানোর ব্যবস্থা করি। সবুজ, তুই বসে থাকিস না ভাই, যা তুই গাড়ি নিয়ে আয়। যা তুই কাকা লাগে যা, আমি আমি দেখা বাড়ি করবো। উড়াইতেছি। যা। মা আয় কাকা, আমি ভালো হয়ে যাবো বাজান। মা তুমি আর ভালো হয়ে যাইবা, আবার তুমি আমাকে লাগে ঘুরতে পারবা, তুমি আর ভালো হয়ে যাবা।